মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে গুনাহ মাফ হবে না হবে না? হবে। সুতরাং তাকওয়া অর্জন না করলে আল্লাহর মেজাজ খারাপ হয়। যেমন করে বাপ বেটাকে জমি লিখে দিয়েছিল, জমি বেটা উড়াচ্ছে, বাপ বেদনা পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, রাগ করবে। আর যদি বেটা সত্যি জমি দখল করে, অভাব নাই, লোকজন আসলে খাওয়ায়, আমাকে দাওয়াত করে, মুরগি জব করে খাওয়ায়, তার বন্ধুদেরকে বাকি অভাবী লোক আসলে তাকে বলে যা তুই নিয়ে যা, এরকম করে যদি দিতে পারে, তাহলে ওই বাপ জমি দিয়ে খুশি না বেজার? খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কথা বললেন যে তোমরা যদি এরকম করে তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আল্লাহ আপনাকে মালামাল করে দেবেন এবং আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে তাকওয়ার এই কোয়ালিটি অর্জন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাদিস বলেছেন। একটি হাদিস হলো এরকম, কামিন সিয়ামিহি ইল্লা জামা, কিছু রোজাদার আছে যারা তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। তাহলে ক্ষুধা তৃষ্ণা ছাড়া আরো কিছু পায়, ক্ষুধা তৃষ্ণা ছাড়া কিছুই পায় না, মানে এটা দিয়ে লাভ হয় না, নাকি বলেন? ক্ষুধা তৃষ্ণা দিয়ে যদি লাভ হতো তাহলে আল্লাহ বলতো হ্যাঁ ক্ষুধা তৃষ্ণা পাচ্ছ তুমি সাকসেসফুল। তাই রাসূল বললেন যে কিছু রোজাদার আছে তারা রোজা রেখে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই পায় না। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি